বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে ১০ বছর ৮ মাস ২৮ দিন না খেয়ে আছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন। তার এই অদম্য সংকল্প বিএনপির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভাত খাইনি আজকে ১০ বছর ৮ মাস ২৮ দিন। এটা আমি প্রতিজ্ঞা করেছি আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে, যেদিন কোনদিন আসে সেই দিন আমি ভাত খাবো। ভাতের আমার জীবন চলে গেলে পরেও আমি ভাত খাবো না। ২০১৪ সালের একদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রান্না হচ্ছিল খিচুড়ি। সেই রান্নার কাজে যুক্ত ছিলেন নিজামুদ্দিন নিজেও। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে সেই খিচুড়ির হাঁড়িতে লাথি মারেন, ফেলে দেয় মাটিতে। সেই দৃশ্য, সেই অপমান সহ্য করতে পারেননি নিজামুদ্দিন। আর তখনই মনের মাঝে স্থির করেন যতদিন বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি আর ভাত খাবেন না। ওই ভাতে লাথি মার সব ফেলে দিয়ে ওই যে আওয়ামী লীগের লোকজন যে আর এই মৃত্যু দিবসের এই অনুষ্ঠান আমরা করতেছিলাম, কিন্তু ওরা এসে আমাদের সেটা করতে দেবে না। আমি তখন বললাম যে আমার নারী ভুড়িদের সব সরিয়ে যাই, ভাতের কাজটা আমি সরবো না। তবু তারা রেহাই দিইনি, থানার পুলিশ পর্যন্ত তারা মানেনি। ওই জায়গাতে আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দল যদি কোনদিন ক্ষমতায় আসে, ভাত আমার বরাতে যে থাকে দলে বসবে, আমি ভাত খাবো কিনা। নিজামুদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রি, তবুও প্রতিদিন সময় করে যান স্থানীয় বিএনপির অফিসে। পরিষ্কার করেন শহীদ জিয়াউর রহমান ও তারেক জিয়ার ছবি। তার কথাই দলই তার পরিবার, জিয়া পরিবারই তার প্রেরণা। অনেকে তাকে অর্থ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করেছেন, কিন্তু নিজামুদ্দিন অনড় তার সিদ্ধান্তে। তার একটা আকাঙ্ক্ষা, বিএনপি যেন আবারও ক্ষমতায় ফিরে আসে। সেই দিন তিনি ছাগল জবাই করে গ্রামের মানুষের ভাত খাওয়াবেন এবং তারেক জিয়ার সাথে একসাথে বসে খাবেন। পদ বা প্রতিদানের জন্য নয়, নিজামুদ্দিনের রাজনীতি শুধু ভালোবাসা থেকে। শারীরিকভাবে খুব একটা ভালো নেই নিজামুদ্দিন, শুকিয়ে গেছেন। দুর্বল শরীরটা কেবল টিকে আছে একমাত্র আকাঙ্ক্ষায়, দলটি যেন ফিরে আসে ক্ষমতায়। রাজনীতির কতটা গভীরে গিয়ে একজন মানুষের জীবনের চালচিত্র বদলে যেতে পারে, তার একটি জীবন্ত উদাহরণ নিজামুদ্দিন। তিনি হয়তো অপেক্ষা করেছেন সেই দিনের জন্য, যেদিন তার দৃঢ়তা ও ভালোবাসায় স্বীকৃতি মিলবে তার নিজের শর্তেই, এক থালা ভাতের মাধ্যমে। সে ভাত খায়নি, এই যে সে যে কথাগুলো বলেছে যে এই যে কাঙালি ভোজে আপনার ভাত মাত লাতি বেরি ফেলে দিছে, এই কারণে সে একটা ত্যাগ, মনের ভিতরে একটা কষ্ট নিয়ে আর কি ভাত খায় না। আচ্ছা আচ্ছা, আপনারা গ্রামবাসী কখনো জোর করেননি যে? না, হ্যাঁ, আমরা অনেকে বলেছি যে তুমি ভাত খাও, তারপরে সে খায় না। ওটা আছে জিয়ার আছে মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান হচ্ছিল, আমেরিকার লোক ভাত ফেলে দেওয়ার কারণে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, আমরা খোসামত করেছি। তা সে দলকে খুব ভালোবাসে, এই জন্য সে ভাত খায় না। বলে আমার দল ক্ষমতায় আসলে আমি ভাত খাবো। ভালো লোক হিসাবে ভালো, উনি খুব গরিব মানুষ, লোক হিসাবে ভালো, খুব ত্যাগী লোক। বহুদিন ধরে বিএনপি করে।